কে হবে আমার জামাই? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম জানাই। ক্যামেরার সামনে ছোট একটি বোন রয়েছে, তার জীবন গল্প আজ আমরা তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। আপু, আপনার নাম কি? সিনথিয়া। গ্রামের বাড়ি কোথায়? বরিশাল কুয়াকাটা। বরিশাল কুয়াকাটা। আপনার পরিবারে কে কে আছে বোন? আমার পরিবারে বলতে কেউই নেই। বাবা মা ছিল ছোট থাকতে, আমার বাবা মা সেপারেট হয়ে যাওয়ার পরে এখন বলতে কেউই নেই। নানির কাছে অনেক কষ্টে বড় হয়েছি, তো এখন আর আমাকে রাখা তাদের পক্ষে সম্ভব না। মানে ছোটবেলায় আপনার বাবা মার ডিভোর্স হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। বর্তমানে কেউ আপনার সাথে যোগাযোগ করে? না, কেউ করে না। নানির সংসারে বড় হয়েছেন? হ্যাঁ। ঠিক মতো যত্ন করে তো? করতো, এখন করে না। কেন? গত 2-1 বছর অনেক কষ্টে পার করছি। আপনার বর্তমান বয়স কত? 24 বছর। 24 বছর। আচ্ছা, পড়াশোনা কতটুকু করেছেন? ইন্টার কমপ্লিট। ইন্টার কমপ্লিট। চাকরি বাকরি করেন? কেন? আপনি তো শিক্ষিত মানুষ, চাকরিও করতে পারেন। আমাদের গ্রামে এরকম চাকরি টাকরি মেয়েদের এগুলো পছন্দ করে না। ও আচ্ছা আচ্ছা। প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্যটা কি? একটা ভালো জীবনসঙ্গী খুঁজে পাওয়া। ও, ভালো একটা জীবনসঙ্গী চাচ্ছেন। জি। যদি জীবনসঙ্গীটার বয়স 60 কিংবা 70 হয়, আপনি তো একটা তরুণী, তাহলে সমস্যা হবে? না, আমার কোনো আপত্তি নেই। খালি অতীতে আমাকে আচ্ছা বলেন। ভালোবাসা এবং সুখে যত্ন করে রাখলেই হবে। অতীতে তার যদি কোনো বউ বা বাচ্চা থাকে? আমার তাতেও কোনো আপত্তি নেই। আচ্ছা, আপনার নাম্বারটা দিয়ে যান। আমার তো কোনো নাম্বার নাই, আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে। সুপ্রিয় দর্শক, এই বোনটির পার্সোনাল ফোন নাই, ওনার মুখেই শুনলেন। যদি কেউ হৃদয়বান ব্যক্তি ওনার দায়িত্ব নিতে চান, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে। আবারও বলছি, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দিব। আচ্ছা, আপনি নামাজ পড়েন? জি হ্যাঁ। কোরআন শরীফ পড়তে পারেন? জি। মাশাআল্লাহ। আচ্ছা, বিয়ের পরে হাজবেন্ডকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন? আমার স্বামী যেখানে খুশি হয় আমাকে নিয়ে যাব, এখানে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।